আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিনিয়াস টেকনিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ইনশাআল্লাহ আমরা এই পর্বে 9.1 এর 17 এবং 18 নং অঙ্ক নিয়ে আলোচনা করব। 17 নং বলা হয়েছে tan θ প্লাস sec θ হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin θ বাই 1 মাইনাস কি sin θ। লেফট হ্যান্ড সাইড লিখে নেই, দেওয়া আছে কি tan θ প্লাস কি sec θ। আমরা জানি যে এখানে যেহেতু ডান পক্ষে কি আছে সাইন সাইন আছে, আমরা জানি tan কে ভাঙলে কি পাওয়া যায় sin বাই cos। এজন্য আমরা tan কে ভাঙিয়ে নেব, অর্থাৎ sin θ বাই cos θ প্লাস যেহেতু এখানে sec নেই, আমরা জানি sec সমান কি লেখা যায় 1 বাই cos। আমরা এর জন্য 1 বাই cos লিখে নেব, ও থাকবে কি হোল স্কয়ার। আচ্ছা, লসাগু কি হবে, এখানেও cos এখানেও cos, cos হবে কি লসাগু, cos cos এ কাটা, উপরে থাকবে কি sin θ প্লাস কি থাকবে 1 হোল স্কয়ার। যেহেতু হোল স্কয়ার সেহেতু স্কয়ারটা কি দুটার মধ্যে আছে, আমরা 1টা আগে লিখি, 1 প্লাস sin θ একে স্কয়ার দেব, নিচে কি আছে cos, স্কয়ার দিলে কি হবে cos স্কয়ার θ, অর্থাৎ এই স্কয়ারটা উপরে দিলাম এবং কি নিচেও দিলাম। আচ্ছা, এরপর 1 প্লাস sin θ হোল স্কয়ার বাই, আমরা জানি cos স্কয়ার θ সমান কি লেখা যায় 1 মাইনাস কি sin স্কয়ার θ। আমরা cos এর জায়গায় কি লিখব 1 মাইনাস sin স্কয়ার θ। আচ্ছা, এখন খেয়াল করো 1 প্লাস sin θ কয়টা আছে উপরে, দুইটি, এক আর এক। যেমন ধরো x স্কয়ার সমান কি লেখা যায় x ইনটু x, সেম টু সেম এটা। এখন আমরা যদি সূত্র ফেলাই যে কি হবে, এর নাম যদি আমরা a ধরি, কি ধরি a, এর নাম যদি ধরি আমরা কি b, অর্থাৎ এখানে মনে মনে কি একটা স্কয়ার আছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস কি b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস b ইনটু কি a মাইনাস b, অর্থাৎ এর নাম 1 ধরলাম কি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। এখন খেয়াল করো, যেহেতু এটি প্লাস, উপরে কি আছে প্লাস, প্লাস প্লাস কাটা যাবে, উপরে কি থাকবে 1 প্লাস sin θ বাই 1 মাইনাস কি sin θ। খেয়াল করো ডান পক্ষ কি এটাই চেয়েছে, সুতরাং বলা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এরপর যদি আমরা খেয়াল করি 18, বলা হয়েছে কি cot a প্লাস tan b বাই cot b প্লাস কি tan a সমান কি প্রমাণ করতে হবে cot a ইনটু কি tan b। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে উপরে a cot আছে কি a আর tan আছে কি b, আর নিচে cot আছে b tan আছে কি a। আমরা একজাত করব, বাম পক্ষে লিখে নিলাম, নেওয়ার পর বলছে কি ডান পক্ষ প্রমাণ করতে হবে cot a ইনটু কি tan b। এখন এখানে cot a cot a রাখবো, tan b রাখবো। আমরা যদি এখানে উপরে লিখে দিলাম cot a প্লাস tan b, নিচে খেয়াল করো এই cot b আছে কার সাথে tan এর সাথে, আমরা এর জন্য b tan বানাবো। cot কে tan বানানোর নিয়ম হলো, আমরা tan cot সমান কি লেখা যায় 1 বাই tan b, বুঝছি। আচ্ছা, এন্ড প্লাস সেম টু সেম, যেহেতু উপরে এর সাথে cot আছে, এর সাথে cot বানাতে হবে, অর্থাৎ কি লেখা যাবে 1 বাই cot। আচ্ছা, এখন খেয়াল করো উপরে রাখলাম cot a প্লাস tan b, ভাগ আমরা এভাবে দেই, লসাগু বের করো, tan আর cot দুই রকম, এজন্য কি দুটোই লসাগু হবে, অর্থাৎ cot a হবে ইনটু কি tan b হবে, যেহেতু এখানে আগে আছে cot এজন্য আগে cot নিলাম। আচ্ছা, এরপর
টেন বি কাটা যাবে, থাকবে কি কট এ, কট এ একে কট এ। আচ্ছা, প্লাস কট কটে কাটা থাকবে কি টেন বি। আমরা জানি ভাগ খেলে কি হয়, গুণ হয়, অর্থাৎ কট এ প্লাস টেন বি ভাগের জায়গায় কি দিব, গুণ। গুণ দিলে উপরে যাবে, লব হবে হর, হর হবে কি লব, অর্থাৎ এই কট এ ইন্টু টেন বি উপরে যাবে, আর কট এ প্লাস টেন বি নিচে আসবে। এখন এটা এটা কাটা যাবে, যেহেতু এক হয়েছে, তাহলে কি থাকলো কট এ ইন্টু কি টেন বি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি এটি সলভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।